দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বদরুল আলম শাওনের কাছে। শাওন, গণজমায়েত তো শুরু হয়েছে, ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন, আর দাবি দাওয়া নিয়ে কি বলছেন তারা? বিকাল ৩টা থেকেই কিন্তু শাহবাগের এই মূল রাস্তা সেটি ব্লকেট করে গণজমায়েত চলছে। এইটি মূলত গতকাল 4:30 থেকেই এই রাস্তাটি পুরোপুরি শাহবাগ মোড় বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিকাল 3টায় গণজমায়েত শুরু হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এই গণজমায়েতে অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ বিগত 15 বছরে যে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল, যে গুম খুন হত্যা করেছিল, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে যে নারকীয় গণহত্যা চালিয়েছে, এই দায় থেকে আসলে এই সংগঠনটিকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সেই প্রেক্ষাপটেই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধর সহ মোট 3টি দাবি জানিয়েছে। আমি যদি দাবিগুলো আপনাকে বলি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই দাবি জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে, যেটি জুলাই সনদ নামে এনসিপি সহ জুলাই আগস্ট আন্দোলন ঘিরে যারা আন্দোলন করেছিলেন তাদের একটি মূল দাবি ছিল যে জুলাই সনদ ঘোষণা করা। সেটি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় কথা বলে আসছিলেন। এবার কিন্তু এই আন্দোলনের মাধ্যমে এই বিষয়টি তারা সরাসরি দাবি আকারে প্রকাশ করছেন যে এই জুলাই 3 দফা দাবির মধ্যেও এটি অন্যতম তাদের দাবি, যে এই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই রাজপথ ছাড়বেন না। পাশাপাশি আজকে সকালে এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি এই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করছেন। তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি সারা দেশে জুলাই আন্দোলনের যে স্পটগুলো রয়েছে সেই স্পটে কিন্তু এই যে 3 দফা দাবি, সেই দাবির আলোকে সে স্ব জায়গায় গণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তিনি একটি অনুরোধ করেছেন যে দেখা যায় যে গতকাল থেকেই এই যে শাহবাগ এবং প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন যমুনা, সেই যমুনার সামনে যখন অবস্থান নেওয়া হয়েছিল তখন থেকেই কিন্তু দেশের বিভিন্ন স্থানে সড়কগুলোকে ব্লকেট করে দেওয়া হয়েছিল। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ যখন সড়ক ব্লকেটের কথা বলেছিল, পরবর্তীতে যখন শাহবাগে এসে তারা এই সড়ক ব্লকেট করে, তখন ঢাকার পাশাপাশি বিভিন্ন স্থানে কিন্তু সড়ক ব্লকেট করা হচ্ছিল। সেই যাতে জন দুর্ভোগ তৈরি না হয় সেই বিষয়টি বিবেচনা করে হাসনাত আব্দুল্লাহ পরবর্তীতে আবার যারা এই আন্দোলনের সাথে জড়িত এবং বিভিন্ন স্থান থেকে এই আন্দোলনে যুক্ত রয়েছেন তাদেরকে অনুরোধ জানিয়েছেন যাতে সড়কগুলো শুধু শাহবাগ বাদে যাতে অন্য কোনো জায়গায় সড়ক ব্লকেট না করা হয় এবং যাতে কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে এই শাহবাগে যে গণ অবস্থান চলছে, গণজমায়েত চলছে, এই গণজমায়েতে যাতে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে, এই জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা বিকাল 3টার পর থেকে যেটি দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন সহ বেশ কিছু সমমনা রাজনৈতিক দল তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা একটি কথা বলছেন যে এই আন্দোলনটিকে তারা কোনো রাজনৈতিক রূপ দিতে চান না, অর্থাৎ তারা যেটি বলছেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এই ব্যানারে তারা এই যে 3 দফা দাবি, সেই দাবিটি তারা আদায়ের লক্ষ্যে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার এই 3 দফা দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না দিবেন, কোনো সঠিক নির্দেশনা না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ
এই শাহবাগ, এই পুরোপুরি শাহবাগটি তারা বন্ধ করে এই আন্দোলন চালিয়ে যাবেন। এই শাহবাগ বন্ধ থাকার কারণে আপনি একটা বিষয় জানিয়ে রাখি যে এই আশেপাশের অঞ্চলে কিন্তু কোনো ধরনের যানবাহন চলতে পারছে না, যার কারণে এই যানবাহনগুলোকে বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে, যাতে যানবাহনগুলো অন্য জায়গা দিয়ে চলে যেতে পারে, যাতে যানজটের তৈরি না হয়, সেই কারণে কিন্তু সেই ব্যবস্থা করে দেওয়া আছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক সংগঠনও কিন্তু এই আন্দোলনে জড়িত হয়েছে। পাশাপাশি এই জুলাই আগস্ট আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, সেই আন্দোলনে যারা আহত হয়েছিল এবং নিহতের পরিবার, তারাও কিন্তু এই যে 3 দফা দাবিতে যে গণজমায়েত, সেই গণজমায়েতে তাদের অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব সাভারে, সেখানে আমাদের সহকর্মী নাজমুল রয়েছে। নাজমুল, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঢাকা থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা রিচা মহাসড়কের ঠিক ইয়ামিন চত্বরে, এবং ইয়ামিন চত্বরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে কিন্তু যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের যে ঢল, সেটা কিন্তু আসলে নেমেছে, এবং তারা দেখতেই পাচ্ছেন যে এখানকার যেহেতু আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধ এবং বিভিন্ন দাবিতে কিন্তু যে ইয়ামিন চত্বরে আন্দোলন করছে, এবং সাধারণ মানুষের কিন্তু একত্রতা প্রকাশ করছেন, এবং ঠিক বিকেল ঠিক 3টার দিকে কিন্তু তারা এসেছেন, এবং যদি আমি দেখাই যে এখানকার তারা স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন প্লেকার্ড হাতে রয়েছে, এবং তারা কিন্তু আসলে বলছেন, এবং আমরা যদি দেখি যে এখানকার যে তারা এসেছে এবং সেই যে মিছিল আসলে করছে, এখান থেকে তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং সে কারণেই কিন্তু আসলে তারা বিভিন্ন যে ব্যানার নিয়ে কিন্তু যে জুলাই আন্দোলনের বিভিন্ন পোস্টার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ যে স্লোগান, সেই স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার যারা রয়েছে তাদের সাথে যে কথা বলবো, এখানে এসেছেন এবং তারা এখানে এসেছেন, এবং আমরা কথা বলতে চাই যে আপনাদের এই মুহূর্তে আসলে কি দাবি আপনাদের? আমরা 2024-এ যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, আমরা হাসিনাকে এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমরা ঢাকার চিত্র দেখেছি, সাভারের চিত্র দেখলাম, কুষ্টিয়াতেও কিন্তু একই রকম অবস্থা। আমি কুষ্টিয়াতে যারা এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের শাস্তির দাবি করছেন বা বিচারের দাবি করছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পরেও কিন্তু আসলে এই আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে সক্রিয় রাখার জন্য বা তাদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য কিন্তু একটি পক্ষ কাজ করে যাচ্ছে। তারা বলছেন যে এই আওয়ামী লীগের রাজনীতি যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত থেকে বিগত সময়ে গত 15.5 বছরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের আসলে বিচারের মুখোমুখি করতে হবে। আমি একজনের সাথে কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের নেতাকর্মীদের বিচারের দাবি করছেন, পাশাপাশি কেন দাবি করছেন এবং এই আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত আমাদের বলবেন। আপনারা জানেন গত বৃহস্পতিবার রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের যেই দাবি উঠেছে, আমাদের কেন্দ্রীয় দক্ষিণবঙ্গের সমন্বয়ক, দক্ষিণবঙ্গের সংগঠক আসনাত আব্দুল্লাহ, তার নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটা উঠেছে সেটা অলরেডি যমুনার ভিতরে মঞ্চ করে তারা তাদের দাবি জানিয়েছে। সারাদিন থাকার পরের থেকে শাহবাগে সেটা হস্তান্তর করা হয়েছে। এখন আমরা সারা বাংলাদেশে, সেন্ট্রালের নির্দেশনায় সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটা, সেটা আমরা সারা বাংলাদেশে আমাদের যারা নেতাকর্মীরা আছি আমরা এটা পালন করছি। আর এটা মূলত আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, এটা তো সবাই জানেই। 5 তারিখে
বা 5 তারিখের আগের যেই ঘটনাগুলো, এই যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে ছাত্রদের উপরে হামলা থেকে শুরু করে মামলা বা হয়রানি, এই যে বিষয়গুলো, আপনার মতের মিল নেই, আপনাকে মামলা দিয়ে এসে তারা কাবু করেছে, বা নিজের দলের লোকজনও তাদের এই রোষানল থেকে রেহাই পায়নি। তো আমরা আসলে এই ধরনের ফ্যাসিস্ট কখনোই চাইনি আর চাইবেও না। আমরা চাই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ চলার পথে বুঝতে পারে যে হ্যাঁ, আমি নিরাপদে বাড়ি পৌঁছাইতে পারবো। এর বাইরে আসলে বলার কিছু নেই। ধন্যবাদ। আসলে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা বলছেন যে আসলে নির্দিষ্ট কোনো দলের ব্যানারে নয়, এখানে আসলে একাধিক দলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছেন এবং তারা বলছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি এদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে এবং এই অপকর্মের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে বিগত 15.5 বছরে যারা আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন, মিথ্যা হয়রানিমূলক মামলা হামলা বা গুমের শিকার হয়েছেন যেসব পরিবার বা পরিবারের সদস্যরা, তারাও কিন্তু কি এখানে আছেন। তারাও বলছেন যে আসলে আওয়ামী লীগের কোনো ধরনের নৈতিক অধিকার নেই বা রাজনৈতিক দল হিসাবে কোনো ধরনের নৈতিক অধিকার নেই তাদের এদেশের মাটিতে রাজনীতি করার। আমি যদি একটু বলি যে আসলে তারা যেটি দাবি করছেন যে আওয়ামী লীগের রাজনীতি যদি নিষিদ্ধ না হয় এবং এই আওয়ামী লীগ নেতাকর্মীদের যদি আসলে তাদের বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে তারা ভবিষ্যতে বা সামনের দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো এই ছিল আসলে কুষ্টিয়া থেকে আওয়ামী লীগের যে বিচার এবং দল নিষিদ্ধকরণের দাবিতে আন্দোলন থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।